করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিংড়ি স্যালাড। তার জন্য কুচো চিংড়ি লাগে, কিন্তু আমি কুচো চিংড়ি বাজারে পাইনি, আমি মিডিয়াম সাইজের চিংড়িগুলো পেয়েছি। এটাকে ভালো মতো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখন আমি চিংড়ি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। আমি চিংড়ি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। আমি চিংড়ির কিমাটা করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছের যে পিঠের দিকে নোংরাটা থাকে সেটাও আমি ফেলে দিয়েছি, ফেলে দিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। তেলটা এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি, সর্ষের তেলটা। এর মধ্যে এখন চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলবো, না একদম কড়া করে ভাজবো, না একদম হালকা মানে নরম। মাছটা সেদ্ধও হবে কিন্তু ভাজাও হবে এমনভাবে যাতে স্যালাড হিসাবে এটাকে খাওয়া যায়। এটাকে লোতে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছটা রবারের মতো শক্ত হয়ে যাবে, তখন এই স্যালাডটা খেতে মোটেই ভালো লাগবে না। আমি চিংড়ির কিমাটা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু দিয়ে দেবো কুচি করা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো চাট মশলা। এখন আমি সমস্ত কিছুর সাথে চিংড়ি মাছটাকে মেখে নেব। আমি এটা দুজনের পরিমাণে করেছি, আপনারা আপনাদের পরিবারের যে কজন সদস্য আছেন সেই অনুযায়ী আপনারা চিংড়ি মাছের পরিমাণ এবং পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এটা খেতে দুর্দান্ত লাগে এবং খুব চটজলদি হয়ে যায়। দেখলেন তো কত চটজলদি হয়ে গেল। আপনার কুচো চিংড়ি পেলে সেটা দিয়েও আপনারা করতে পারেন, আবার এই একটু মিডিয়াম সাইজের চিংড়ি পেলে পরে এটাকে আমি যেভাবে কিমা করে নিলাম সেইভাবেও করে নিতে পারেন। এটা করে খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।